গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তশ্রী বলেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা হচ্ছে বেরিয়ে পড়েছি আজকে বাজারে, যেহেতু আজকে রবিবার, বাবুটারও শরীর খারাপ, তো একটু মাছ আনবো, কারণ শরীর খারাপ তো চিকেন মানে জ্বর গায়ে মাংস টাংস কিছু দেবো না, তো সেই জন্য একটু মাছ আনবো। আর কারোর জন্যই আনবো না, চিনির জন্যও আজকে মাংস না, তো সবাই আজকে মাছ খাবে। তো চিনি হচ্ছে বাড়িতে ঘুমোচ্ছে, আমি বললাম আমি বাজারে যাব, কারণ হচ্ছে সকালবেলা একটু হাঁটাও হবে আর বাজার করাও হবে। আর ওর বাপির উঠতে উঠতে দেরি হয়ে যাবে, বাজারে গেলে অন্য মাছ পাবে, কিন্তু ওই যে জ্যান্ত কই মাছ টাছগুলো না পাওয়া যায় না। তো দেখি পাই কিনা, সেই জন্য সকাল সকাল যাচ্ছি। আর এদিকে দেখো চারিদিকে এত কুয়াশা, এত কুয়াশা, তাই আমি দেরি করেই বেরিয়েছি, মানে 7টা বেজে গেছে অলরেডি, 7টার বেশি 10-15 হয়ে গেছে। তো যেহেতু কুয়াশা, তো এত কুয়াশার মতো বাইরে বেরোতেও ভীষণ ভয় লাগে, তো সেই জন্য একটু দেরি করেই যাই। তো দেখি জ্যান্ত মাছ কিছু পাই কিনা, একটু ওই বাড়িতে যাবো, বাবুকে একটু দেখে তারপরে বাজারে যাবো। 7:30 বেজে যাবে অলরেডি। পেয়েছে আবার তাড়াতাড়ি করে চলে আসবো, কেন বলো তো? কারণ হচ্ছে সে আবার রান্না করতে হবে, কারণ বাপি তো ডিউটিতে যাবে, টাইমে তো বেরোতেই হবে। তো এমনি 9টার সময় রান্না করি, কিন্তু কালকে পুঁই শাক সব যেহেতু কাটা, দেরি কিছু হবে না, তো রান্নাটা সব কিছু কেটে কাটা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বাজার থেকে এসে ওই বাড়িতে বাবুকে দুটো ভাত টাত খাইয়ে, যেহেতু শরীরটা খারাপ, তো আইদিকে আজকে নিয়ে এসেছি কি বলতো, কাতলা মাছ। তো মা হচ্ছে কেটে দিয়েছে, ওদের জন্য নিয়ে রেখেছে, আর আমার হচ্ছে এই। আর এখানে দেখো দুধ গরম বসিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আবার 10টা বাইরে যাচ্ছে, তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে নিতে হবে। এখানে দুধটা হতে থাক, আর চিনির জলটা গরম দিয়ে বসে দেখি ফিল্টারে জল নেই, আবার ফিল্টারটাও চালিয়ে দিয়েছে। আর এখানে দেখো সবজি নিয়েছি, মূলো, গাজর, শসা, বেগুন, একটা ফুলকপি, আর নিয়েছি হচ্ছে এদিকে আছে ধনে পাতা আর উচ্ছে, আর একটু পাতি লেবু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কুমড়ো। আর এদিকে আচ্ছা একটু দুধ নিয়েছি, কারণ চিনি তো এদিকে আমার দুধটাও হয়ে যাবে। একটু প্যাকেট দুধ নিয়েছি, কারণ হচ্ছে একটু পাতবো টক দই, কারণ এই গরুর দুধটা তো চিনির লেগে যাবে পুরো রাত পর্যন্ত, রাত্রে যেহেতু 2 রুটি খায়, তো 500 দুধ লেগে যায়। তো এটা ভালো করে একটু গরম হতে থাক, আর গরুর দুধ তো একটু ভালো করে না ফুটালে হয় না। তো এটা আমি পুরো ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এটা তো এখন আর লাগবে না দুধটা। আর এদিকে আছে দুটো পাউরুটি নিয়েছিলাম, একটা মিষ্টিকে দিয়ে এসছে, বাবুর তো শরীর খারাপ, সকালে দুটো যেহেতু নিমুলাইজার টানবে, মেডিসিন মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অনেক মেডিসিন খাচ্ছে, তো ওর জন্য দিদি ওকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে সকালে একটু ভাত দিল। আর এটা হচ্ছে ঠাকুরের বাতাসা, এটা হচ্ছে ঠাকুর ঘরে রেখে দেবো। পুরো ঘর তোর অন্ধকার, এবার জানলা টানলাগুলো সব খুলে দেবো। সকালবেলাটা কত কুয়াশা আর ঠান্ডা, আর এই বেলা হয়েছে এখন হচ্ছে রৌদ্র আর গরম, বাইরে রৌদ্র গায়ে নেওয়া যাচ্ছে না, মানে এত রৌদ্রের তেজ। আর এখানে দেখো পাটালি নিচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। তো আমাদের যে সবজি দেয় চেনা জানা বললো, দিদি এই পাটালিটা নিয়ে যাও, ভীষণ ভালো। তো গন্ধ টন্ধ আছে, খারাপ না, একবারে খারাপ না। তো নিয়েছি, এখন দেখি কি হয়। গোপীদা আসলে একটু বানাবো, পাটিসাপটা বানাবো আর পিঠে বানাবো, সেই জন্য একবারে নিয়ে রাখলাম। দেখি কেমন ভালো পাটালি, খেলেই বোঝা যাবে, না খেলে হবে না। তো পাটালিটা এবার গুছিয়ে রাখবো জায়গা মতো, এখন আপাতত এখানে রেখে দিই। পাটালিটা বেশ গন্ধ বার হচ্ছে, ভালো খারাপ দেখি কেমন হয়। তো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেব। আর পুঁই শাক তো এদিকে মা কালকে কেটে রেখে গেছিলো, তো পুঁই শাকটা হচ্ছে শুধু ধোয়ার পালা, মানে ভালো করে ধুয়ে নেব।
আর এনেছি আজকে কি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি দিয়ে পুঁই শাক হবে, এই কাতলা মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি হবে। আর এখানে আছে চিংড়িটা পুঁই শাক দিয়ে করবো, করে আর পুঁটি মাছটা একটু কাঁচা তেঁতুল আছে ফ্রিজে, তো পুঁটি মাছটা কালকে হচ্ছে টক বানাবো, পুঁটি মাছের টক। কাঁচা তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক ভীষণ ভালো লাগে এই সময়। আর পুঁটি মাছগুলো একদম টাটকা, তো সেই জন্য রেখে দিলাম একটু টক খাবো বলে। তো এই হচ্ছে আজকে। তো তাড়াতাড়ি আগে গুছিয়ে গাছিয়ে নিই। আর চিনিকেও কাতলা মাছ দিয়ে কুমড়োর ঝোল দেবো। আর এনেছি কই মাছ, তা কই মাছটা রেখে এসেছি, কারণ এখানে আনলে আমি তো কাটতে পারবো না, তো রেখে এসেছি মার কাছে। মা কালকে যেহেতু কই মাছ জ্যান্ত আছে, তো ওটা মা জ্বালিয়ে রেখেছে জলে, কালকে ওটা রান্না করবো। আমারটা আমাকে দিয়ে বলবো ওদেরকে জন্য রাখতে, মা রেখে দেবে দিয়ে। তো চলো তাড়াতাড়ি করে আগে গুছিয়ে নিই, তারপরে যুদ্ধ, মানে সকালের টাইমে এমনি যুদ্ধ, তাছাড়া এক জায়গায় গেলে আরও ঝামেলা শুরু হয়ে যায়। আর ওর চিনির কাছে একজন না থাকলে উঠে যাবে। আর ওর বাপিকে বাজারে পাঠালে, আমি যেরকম একটু ফুল চিংড়ি নিয়ে এসেছি কালকে একটু চপ খাবো বলে, আর চিংড়িগুলো একদম পরিষ্কার সেই জন্য নিয়েছি। আর একটু নোংরা থাকলে বাছার ঝামেলা নেওয়া হয় না। তো আজকে চিংড়ি একজন কাকু নিয়ে এসছে, তো ভীষণ পরিষ্কার, তো সেই জন্য নিয়ে এলাম একটু চপ খাবো বলে। তো মাঝে মাঝে দেখবে ওরকম ভালো লাগে একটু চপ চিংড়ি, তো সেই জন্য নিয়ে এলাম। তো ওটা রেখে দিয়েছি ফ্রিজে, কালকে হবে ওটা। তো চলো এদিকে সব করে নিই, তারপরে দেখা যাক। দুটো পেঁয়াজ রসুন লঙ্কা, যেহেতু পুঁই শাক আছে সে রসুন তো লাগবে। এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে পুঁই শাকটা বসাবো, মাছ ভাজাটা হয়ে গেলে। আর এদিকে কুমড়ো বসিয়ে দিয়েছি, কারণ কুমড়ো কষিয়ে জল দিতে তার মাছ ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা তো পুঁই শাক দিয়ে হবে। আর এখানে আছে চিংড়ির কুমড়োটা রেখে দিয়েছি, কারণ ওকে তো আলাদা রাখতে হবে লঙ্কা ছাড়া। আর এই পুঁই শাক সব ধুয়ে দুধ গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিনির জল ফোটানো হয়ে গেছে। তো এবার দুই কড়াইতে বেশি টাইম লাগবে, ঝপঝপ হয়ে যাবে। তো জ্যান্ত কাতলা তো কুমড়ো দিয়ে দেখবে জ্যান্ত মাছের ঝোল ভালো লাগে। তো কুমড়ো আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা ধুয়ে নেবো, এখনো 10টা সাড়ে 10টা বাজে আসছে, জানি না দুই কড়াইতে কখন খাবে। এদিকে আবার একটু মশলা বেটে নিতে হবে, কারণ কুমড়ো তো একটু জিরে একটু হালকা মরিচ বেটে না দিলে ভালো লাগে। এখানে রসুনটা একটু আদা থেতো করে নেবো, একটু হালকা থেতলে নিলে পুঁই শাকে ভালো লাগে রসুনটা। হালকা থেতলে দিলে মানে গন্ধটা ভালো আসে পুঁই শাকে। দেখো কুমড়োটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে জল ঢেলে দেবো। ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে প্রায়, তো তিনি এখনো ঘুমোচ্ছে। তো দেখো কথা বলতে বলতে
পুঁই শাকটাও বসিয়ে দিলাম। একটু তেলে পেঁয়াজ রসুন একটু শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিয়ে চিংড়িটা দিয়ে ভালো করে ভেজে পুঁই শাকটা বসিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেলে কাজ শেষ। রান্না করে তাড়াহুড়ো করে চিনি আজকে সকালে তেমন কিছু খায়নি, একটুখানি পাউরুটি খেয়েছে। খেয়ে ওকে আর আমি কিছু দেয়নি। কেন বলো তো, মানে 11:30 বেজে গেছে উঠতে উঠতে। তো সকালে যদি টিফিন খায় না, তো দুপুরের খাওয়াটা সেই 4-5টা বেজে যাবে। খেয়ে ঘুমাবে, তারপরে উঠবে। তো এখন তেল মাখিয়ে ছেড়ে দিয়েছি রৌদ্রে, 5 মিনিট রৌদ্রে 5-10 মিনিট ঘুরলে। এখন আছে, উনি খালি গায়ে আছে বলে ক্যামেরায় আনতে পারছি না। তো দুষ্টুমি করছে ভীষণ, বালি মাটি নিয়ে ঘাঁটছে। তো অনেক ঘুরেছে, 10-20 মিনিট হয়ে গেছে। এই দেখো খালি গায়ে। দেখেছো দুষ্টুটাকে? কিচ্ছু কিন্তু গায়ে দেয়নি। দেখেছো দেখেছো দুষ্টুটাকে? দেখেছো? হ্যাঁ, তো দুষ্টুমি করছে। এবারে নিয়ে চান করিয়ে দেবো, দিয়ে একবারে ভাত খাইয়ে দেবো হচ্ছে মাছের ঝোল দিয়ে। সকাল সকাল যেহেতু সকালে কিছু খায়নি, তো খিদে পেলে টপ টপ করে খেয়ে নেবে। নাহলে ওর খাওয়াতে যা ঝামেলা না, ভীষণ ঝামেলা খাওয়াতে। তো এখানে দেখো এত রৌদ্র, সকালে ঠান্ডা আর এই দুপুরে রৌদ্রটা না গায়ে নেওয়া যায় না। তো আমি এখানে দেখো ফুল গাছের ছায় আমার এখানে বসে আছি, আর ও ওই রৌদ্রের দিকে খেলছে। দেখতে পাচ্ছি না, হলে চোখের আড়াল হলে তো একদম কি করে বসবে। তো এবার নিয়ে যাবো ঘরের মধ্যে। রান্না বান্না হয়ে গেছে সকালে। আমি সকালে খাওয়া হয়ে গেছে, চিয়া সিড লেবুর জল লেবু দিয়ে খেয়েছি, পাতিলেবু দিয়ে চিয়া সিড খেয়েছি। খেয়ে ওকে খাওয়াবো, তারপরে চান করব, তারপরে আমি খাবো। মানে সে আমার 2-2:30 বেরিয়ে যাবে, অতটা জাম নেই। ওকে খাওয়াতে খাওয়াতেই চান দান করিয়ে রেডি করব, খাওয়াবো, ক্রিম মাখাবো। চলো মা চান করে নাও, চলো। কত কথা বলে, এখন নতুন কথা শিখছে তো। চলো। কোনোরকম একটা যুদ্ধ করে উঠলাম। সেই যে 12টা 12:30 পৌনে 1টার দিকে খাওয়াতে বসলাম, তার খাওয়া শেষ হলো 2:10-এ। তো ওকে খাইয়ে, আর আমি তো চান করিনি, যেহেতু ওকে চ্যানদান করিয়ে তেল মেখিয়ে রোদি ঘোরাচ্ছিলাম, তবে চ্যানদান করিয়ে চলে এলাম ওকে খাওয়াতে বসিয়ে 2:10 হয়ে গেছে। তারপর আমি তাড়াহুড়ো করে, সেই জন্য ওর বাপিকে পূজাটা দিয়ে দিতে বলি। কেন বলো তো, ওকে চান করাতে ঘুম পড়াতে, আজকে নয় আগে খেয়েছি, অন্যদিন ঘুম পড়াতে এতটাই লেট হয়ে যায়। তো ঠাকুর পূজাটা দিতেই মানে লেট হয়ে যায়। তো গরমের সময় আমি সেই জন্য আগে কি করতাম, যে উঠেই আগে ঘুম থেকে উঠেই আগে, যেহেতু গৌরীদি সব মেজে ধুয়ে ঘর ঝাড়তে মানে করে দিয়ে যায়, সেই জন্য উঠেই আগে আমি চান করে পূজাটা দিতাম। আর এখন ঠান্ডার সময় তো পারি না অত সকালে চান করে, যতই গিজারে গরম জল করে করো না কেন, দেখবে ঠান্ডার সময় সকালে আমি পারি না। তো অনেকে করে, যারা পারে। তো আমি অত সকালে পারি না, কারণ আমার এমনি ভীষণ ঠান্ডা লেগে যায়। একটু কিছু ঠান্ডা খেলে, যেমন গরমের সময় এত গরমে আমি কোনো দিন মানে ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আবার জুস খাওয়ালাম, কারণ আজকে তো সকালে খেয়েছে না, জুসটা খাওয়া হয়নি। তো একবারে জুসটা খাইয়ে ঘুম এসে গেছে, তো খুব ঝামেলা করছিল। আমি কোনো রকমের জুসটা খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিলাম। তো ঘুমাচ্ছে থাক। এবার আমি যাব বাইরে, হচ্ছে অনেক জিনিসপত্র মেলা আছে, তো ওইগুলো এবার তুলতে যাব। তার আগে খাবো একটু। এই জিনিসটা খাওয়ার পরে তো আমি চান করে খেয়ে নিলাম, আর এই জিনিসটা খাওয়ার পরে মানে এটা একটা বেশি নেশা হয়ে গেছে। খাওয়ার পরে যেন এটা মুখে না দিলেই মনে হয় যে একদম কিচ্ছু ভালো লাগছে না। দেখবে যে কোনো জিনিসে যেমন একটা নেশা ধরে না, তো আমার এইটাই যেন ভীষণ নেশা ধরে গেছে। ফ্রিজে আছে এখন আমলকি, তো আবার বানাবো আমি। গোপীদা আসছে কালকে, দেখি বলে দেয় কিনা। নিজে বানিয়ে খাওয়া আর কারিগর দিয়ে বানানো, দেখবি অনেক ভীষণ ভালো বানায়, ভীষণ টেস্টি বানায়। আমি বানালে অতটা টেস্টি হবে না, যেমন দিদি বানিয়েছে অতটা টেস্টি হয়নি। তো গোপীদা হচ্ছে বেস্ট আমলকি বানানো। আর যখন বিকালে যাই, চিনিকে নিয়ে ঘুরতে যাই, তখন এটা একটু মুখে দিয়ে যাই,
আর একটু একটু করে দেখো আমার মুখে একদম জল চলে আসছে, একটু একটু করে মুখে দিই, অসাধারণ অসাধারণ লাগে। এক হাতে ক্যামেরা তো, আর এক হাত দিয়ে ধরতে যে কি স্বাদ, আঙুলটা চেটে চেটে খায়। যেখানে যেখানে ভীষণ টেস্টি, ভীষণ। পাতিলেবু, বিট নুন, ক্যাপসিকাম, লঙ্কা, একটু মরিচ, একটু আদা, আর তাতে আমলকির টক। আর আমি রৌদ্রে দিয়ে রাখি, তো একদম মজে গেছে। এদিকে দেখো আমার জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, কারণ ঠান্ডা ঢোকে। মানে এরকম দুপুর দুপুর বন্ধ করে দিলে ঘরটা একদম ঠান্ডা, মানে গরম। বাইরে এত ঠান্ডা, কিন্তু আমার ঘরের মধ্যে একদম গরম। একটু হালকা চাদর, কিংবা আমি যখন মানে কাজ করি তখন তো গায়ে এমনি চাদরও থাকে না, মানে এত ঘরটা তো সুন্দর গরম থাকে। এদিকে জিনিসপত্র সব বাইরে, কি সুন্দর রৌদ্র, চিনি ঘুমাচ্ছে। আজকে উঠবে সেই 4টে সাড়ে 4টের সময়, মানে 4:30 5টার দিকে। তো উঠেই ওকে নিয়ে যেতে হবে বাইরে, ডিউটি এটা আমার। জিনিসপত্রগুলো বললাম না রৌদ্র খুব, 11টার সময় মেলেছি কিন্তু সব শুকিয়ে গেছে, এত সুন্দর, মানে রৌদ্রের এত জোর। মানে ঠান্ডাটা 2-3 দিন বেশ ভালো পড়েছিল, তো আজকে থেকে আবার হচ্ছে কম হয়ে গেছে। কেন বলতো, আজকে দেখলাম যে দক্ষিণ দিক দিয়ে হাওয়া দিচ্ছে, যখন উত্তর দিক দিয়ে হাওয়া থাকে তখন দেখবে ঠান্ডাটা বেশি পড়ে। তাহলে জিনিসপত্র তুলে নিই। দেখো সন্ধ্যাবেলা ঘুরিয়ে এনেছি, এনে তার বায়না হলো আজকে চিপস খাবে, তো এখানে বসে বসে দেখো চিপস খাচ্ছে, ঠিক আছে, বসে বসে চিপস খাচ্ছে। আর আজকে একটু হেয়ার স্টাইল করেছে, সেটা হলো এই দেখো পিছন দিকে একটা ছোট্ট ঝুঁটি হয়েছে, পিছন দিকে। তো চুলগুলো বড় হয়ে গেছে, তো সেই জন্য একটু বেঁধে দিয়েছি, আর ক্লিপ দিয়েছি, আর মানে টানা হ্যাঁচড়া করে করে দেখো কত চুল তাই বেরিয়ে এসছে। চুল বাঁধেই রাখে না, তো রেখেছে, এটাই ভালো। তো এখন চিপস খাচ্ছে, আমাকে বলছে মাম্মা টিভি ছেড়ে দাও। তো এখন দেবো হচ্ছে টিভি ছেড়ে, উনিবাবু চিপস খাবেন আর টিভি দেখবে, তাই তো চিনি? হাসিটা দেখো, টিভি ছেড়েছি না, মুখটা একদম স্মাইলি হয়ে গেছে। বলে বাবা দেখো এগুলো কি সুন্দর খেয়ে নেয়, আর যখন ভাত খেতে বসাবো তখন একটা মুখের ভিতরে এক গাল দেবে, 10-15 মিনিট নিয়ে বসে থাকবে, ধাক্কা মারতে হবে, এদিক দিয়ে ওদিক ধাক্কা মারতে হবে, তারপরে কি সুন্দর দেখো বসে বসে খাচ্ছে। দেখো মানে এই সময়ে মারে ভাত খাওয়ার সময় ওর বলে বলে ঠেলে ঠেলে খাওয়াতে হবে, এই সব খাওয়ার সময় ওর বলতে হয় না। তো আমি এখন টিভিটা ছেড়ে যাব সন্ধে দিতে, এখনও সন্ধে দেওয়া হয়নি। তো ভেবেছিলাম আজকে তো অনেক মানে দুপুরে সেই 2-2:30টায় খেয়েছে, তো একটু সুজি বানিয়ে দেবো। তো এটা খাচ্ছে, খাক, একটু আধা ঘন্টা বাদে একটু সুজি বানিয়ে দেবো। এর পিছনে সারা দিনটা কি করে যে কেটে যায় আমি বুঝতেই পারি না। দেখো তো কি সুন্দর বসে বসে চিপস খাচ্ছে, আর ব্ল্যাঙ্কেটটা আমি কি সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম, তো সেটা এনে তার উপরে বসেছে। মানে সবসময় আরাম চাই। চিনি টাটা করে দাও, এখন একটু কার্টুন ছেড়ে দেবো, একটু হরে কৃষ্ণ সং শুনতে ভালোবাসে। হরে কৃষ্ণ দেবো বাবা, সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ শুনতে হয়। কাঁদতে থাক, আমি তার একটু সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে আসি।
হ্যাঁ ঠিক আছে, তুমি বসে বসে হরে কৃষ্ণ শোনো। ঠিক আছে বেবি। তো চিনি তো খাচ্ছে চিপস, তো চিপস খেয়ে তো আর পেট ভরবে না, তাই এদিকে আমি সুজি বানিয়েছি। তো সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখো সুজি বানানো একদম কমপ্লিট। সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি ওকে আবার খেতে দেবো। রাতে তো রান্না বান্না তেমন কিছুই নেই, তো বড় লাইটটা জ্বালাই। রাতে তো রান্না বান্না তেমন কিছুই নেই, মানে করতে হবে না। তো চিনির জন্য শুধু একটু রুটি বানাবো, দুটো বানিয়ে দুধে ভিজিয়ে দেবো, সুজিটা খাওয়াবো। আর ওইদিকে হচ্ছে করবো দোকান থেকে দেখো মানে দাদা বনু সবার জন্য কত খাবার দাবার ধরে নিয়ে চলে এসছে, এগুলো সব খাবে। তো চলো চলো, কি করছো সব? হ্যাঁ এটা আর ভালো লাগছে না, এবার এইগুলো নেবে। এত বদমাশ হয়েছো না তুমি, এগুলো লুকিয়ে রাখতে হবে, না হলে একটা রাখবে না। সব দাদা বোনের জন্য যাওয়ার আগে চিনি খাবে তো না, নষ্ট হয়ে যাবে। তো ওকে কেটে দিলাম, আর ওর সাথে আবার আমি একটা খেয়ে নিলাম। তো এগুলো লুকিয়ে রাখবো, কারণ এগুলো সামনে রাখলে না সব ফিনিশ হয়ে যাবে। মানে ভাত খাওয়ার বেলা নেই, উল্টো পাল্টা খাবার সব খাওয়ার মাছটা। এই যে টমেটো চিপস, তারপরে সব কিছু নিয়ে আমি এবার লুকিয়ে রেখে দেবো। তো দেখো আজকে আবার একটু দই পাচ্ছি। তো দুধ এনেছিলাম আর 100 টক দই এনেছিলাম, তো 1 কেজি দুধে 100 টক দই লেগে যায়। তো সেই জন্য দেখো একটুখানি দই পাচ্ছি। তো চিনি ওইদিকে ঘরে টিভি দেখছে, আর এই ফাঁকে একটু, আর তাছাড়া ওর রুটিটাও দুধে ভিজিয়ে দিয়েছি, রুটিটা তৈরি করে দুধে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দই পাচ্ছে। আর আজকে দইটা আর কাঁচের গ্লাসে বসাবো না, মানে ছোট ছোট গ্লাসে মানে 2-3টে লেগে যায়। তো আজকে প্রথম এটাই ট্রাই করব, তো দেখি বসে কিনা। তো জানি না হবে কিনা, টক দইটা ভালো করে মাখিয়ে এটাই ট্রাই করব, দেখি কি হয়। এইভাবে দুধটা মানে দুধটা ভালো করে গাঢ় করে নিয়েছি, নিয়ে এবার একটু এইভাবে মানে ঠান্ডা করতে হবে, ওপর নিচ করে করে। ঠান্ডা হয়ে গেলে এদিকে টক দইটা মাখিয়ে নেব, নিয়ে দুধটা ঢেলে দেব। দই করা না ভীষণ ঝামেলার কাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাঁটতে হবে, তারপরে দাঁড়িয়ে ঠান্ডা করতে হবে। মানে দুধটা মোটামুটি সর করতে দিলে হবে না, দুধে যদি সর পড়ে তাহলে দই ভালো হয় না। গরমের সময় না দুধটা এত মানে গাঢ় না করলেও হয়, যেহেতু ঠান্ডার সময় তো একটু জমতে দেরি হয়, সেই জন্য দুধটা দেখো মানে কতটা কমে গেছে, এখান থেকে কতটা কমে গেছে। ঠান্ডার সময় একদম বেশি রিস্ক নেওয়া যাবে না, যদি না হয়। তো এদিকে থাকতে লাগুক, আমি তার টক দইটা মাখিয়ে নিই ওটায়। তো দেখো সুন্দরভাবে গামলিতে টক দইটা মাখিয়ে নিয়েছি, নিয়ে আর এখন এতটা টক দই বেঁচে আছে। তো দেখি গামলিতে কতটা দুধ হচ্ছে, নাহলে একটা গ্লাসে দিয়ে দেবো। তো এখনো ভালোই গরম আছে, এত গরম দেওয়া যাবে না, আর একটু ঠান্ডা হলে তারপরে দেবো। আমার চিনি মহারানী দেখছে টিভি, দেখি তো সে কি করছে। বসে বসে খেলছে, আর পটিতে বসিয়ে দিয়ে এসেছি, তো পটিতে বসে আসবে। আর এদিকে হচ্ছে টিভি দেখছে। বাকি টক দইটা বসাতে গেছিলাম, মানে বাকি টক দইটা বসিয়েছি, বাকি যেটুকু ছিল এক্সট্রা টক দই সেইটুকু নিয়ে পুরো সারা গায়ে মানে সেই শীতের জামা পুরো একদম ভরে দিয়েছে টক দইটা। ও খাবে বলে নিয়ে এলো, আমি দিলাম, যে আমি জানি ও কিছু একটা করবে, কারণ কোনো কিছু তো খাবে না, শুধু নষ্টই করবে। এখন একটু বকেছি, তাই দেখো কত অভিমান।
এরমভাবে কাঁদছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তো একটু প্লিজ ফলো করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। টাটা করে দাও। মা হ্যাঁ ফটো